নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব তুলা রাশির সম্পর্কে। অত্যন্ত ব্যালেন্সড রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, মোটামুটি পারফেকশনিস্ট, বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি। মোটামুটি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। সব জায়গাতেই তাদের একটা অ্যাকসেপ্টেবিলিটি দেখতে পাওয়া যায়। তারা সমস্ত মানুষকেই অ্যাকসেপ্ট করতে পারেন। তুলা ভালোবাসতে জানেন, তুলার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে তুলা রাশি বা লগ্নের মানুষরা ডিস্টার্ব হয়ে থাকেন। ছোট্ট ছোট্ট কয়েকটা ডিস্টার্বেন্সের উদাহরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা পুরো দেখুন। আপনাদের জীবনের সঙ্গে একটা বড় অংশ ম্যাচ করতে দেখতে পাওয়া যাবে। মনে হবে আমি আপনাদের জীবনের গল্পগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অফিসে গিয়েছেন তুলা, ক্রমাগত সাকসেসফুল হচ্ছেন। হতে হতে অফিসের তো উন্নতি হচ্ছে, কিন্তু কলিগদের একটা গ্রুপ ধীরে ধীরে আপনার এগেইনস্টে চলে যাচ্ছে। আপনি সাকসেসফুল হচ্ছেন, আপনি কিছু একটা মতামত দিলেন, মতামতটাও পারফেক্ট, ঠিকঠাক, কিন্তু সেই মতামত গ্রহণ করবার ক্ষেত্রে অপরের একটা অস্বস্তি শুরু হলো। তারা আপনার উপস্থিতিতে অস্তিত্ব সংকটে ভুগতে লাগলো, এবং তখন তাদের একটাই কাজ হয়ে দাঁড়ালো আপনার বিরোধিতা করা। কোনো কারণ নেই, আপনি জানেন না কেন এরা বিরোধিতা করছে, কিন্তু আপনি কিছু একটা বললেই এরা বলছে, অথবা আপনার আড়ালে আপনাকে নিয়ে কথা বলা শুরু করছে। এটা বারবার তুলা রাশি বা লগ্নের মানুষ তারা দেখতে পাবেন। কর্মক্ষেত্র পাল্টাবে, বস পাল্টাবে, কলিগ পাল্টাবে, সব পাল্টাবে, কিন্তু বিষয়টি কিন্তু একই থাকবে আপনার সঙ্গে। দ্বিতীয় সমস্যাটি হলো, খাওয়া দাওয়া করছেন কিন্তু মাঝে মাঝে অ্যাসিডিটি মারাত্মকভাবে আপনাকে কষ্ট দিচ্ছে। খেতে তো খুব ভালো লাগছে, কিন্তু খাওয়ার পরেই মুখ শুকিয়ে যাচ্ছে। পেটের সমস্যা কন্টিনিউয়াসলি চলছে। বাড়ির মানুষদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট তো ভালোই, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে এরা আপনার কথা শুনছে না। ক্রমাগত আপনি চেষ্টা করছেন এদেরকে ভালো কথা বলতে, কিন্তু আপনার সেই ভালো কথা এই মানুষগুলো অ্যাকসেপ্ট করছে না। তারই সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সমস্যা হচ্ছে। বেশিরভাগ সময় ওয়াটার সাপ্লাই নিয়ে সমস্যা। জলের কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, কিছুতেই ঠিক করা যাচ্ছে না। স্কিনের প্রবলেম মাঝে মাঝেই চলে আসছে। কিছু না কিছু সমস্যা আপনাকে ডিস্টার্ব করছে। আর লাস্টলি, মনের মধ্যে অদ্ভুত দুশ্চিন্তা, যার কোনো কারণ নেই, অ্যাংজাইটির কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি অ্যাংজিয়াস হয়ে রয়েছেন। সব সময় কিছু না কিছু একটা বিষয় নিয়ে টেনশন আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। কারণ আলটিমেটলি একটাই, আপনার জন্মকুণ্ডলিতে দশমপতি চন্দ্র সে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে, অথবা চন্দ্রের ওপরে কোনো একটা নেগেটিভ প্ল্যানেট, হতে পারে রাহু, হতে পারে কেতু, হতে পারে ক্রূর মঙ্গল, তার দৃষ্টি রয়েছে। এরকম যদি হয় তাহলে বেশিরভাগ দশা পরিবর্তনে আপনি কিন্তু মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়বেন। বিশেষ করে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন হচ্ছে, কিছুতেই স্টেবিলিটি আসছে না। মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছেন, একটা প্রেমের সম্পর্কে জড়াবার সিদ্ধান্ত নিয়েছেন যে একটা প্রেমিক বা প্রেমিকা আমার জীবনে থাকা উচিত, কিন্তু কোথায় সেই প্রেমিক বা প্রেমিকা, তাকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। কিছুতেই সেই প্রেম সম্পর্কে আপনি স্টেবল হতে পারছেন না। ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স আর ডিস্টারবেন্স আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। এরকম যদি আপনার জীবন হয় তাহলে আপনার শনিদেব তিনি কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। তারই সঙ্গে সঙ্গে ব্যথা, যন্ত্রণা। ঘুম থেকে উঠলেন, হঠাৎ করেই বুঝতে পারলেন ঘাড়ে চোট লেগেছে। ঘাড় ঘোরাতে গিয়ে আর ঘাড় ঘুরছে না, তখন পুরো দেহ আপনাকে ঘোরাতে হচ্ছে, কারণ শনিদেব পীড়িত রয়েছেন। তাহলে বারবার এই ঘটনার পুনরাবৃত্তি আপনি দেখতে পাবেন। বাড়ির পুরনো কাগজপত্র, পুরনো বন্ধুত্ব, পুরনো জিনিসপত্র বারবার রিপ্লেস করতে চাইছেন, কিন্তু সেগুলো আবার কোনো না কোনো কারণে বাড়ির মধ্যে কিছু জঞ্জাল, কিছু আবর্জনা তৈরি হচ্ছে। তার মানে একটাই, আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু শনিদেব পীড়িত হয়ে রয়েছেন। কনসেন্ট্রেশনে ল্যাকিং হচ্ছে। বাড়ির বয়স্ক মানুষটা ক্রমাগত শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন। আজকে এটা, কালকে ওটা, পরশু সেটা, আপনার নষ্ট হচ্ছে সেভিংস। কোনো একটা জায়গায় শিওর আপনি টাকা পাবেন, পাবেনই, সবাই পেয়েছে, কিন্তু আপনি পেলেন না, কারণ আপনার শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। ইন্টারভিউ হচ্ছে, আপনি বেস্ট ক্যান্ডিডেট, আপনি সাকসেসফুল হবেন, কিন্তু দেখা গেল যারা কম যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট তারা সিলেক্টেড হলো, বাট আপনি হলেন না। কোনো লজিক নেই কোম্পানির কাছে, কোনো কিছুই আপনারা তাকে বললো না, জাস্ট বললো ইউ আর রিজেক্টেড, কারণ আপনার কুণ্ডলিতে শনিদেব পীড়িত হয়ে রয়েছেন। এরকম বহু সমস্যা আমরা দেখতে পাই জন্মকুণ্ডলিতে, যেগুলো আমাদেরকে বারবার ভোগায়।
খেয়াল রাখতে হবে এই গ্রহ অবস্থানগুলির সঙ্গে ক্রিয়াশীল হয় ট্রানজিট। যদি এই ধরনের সমস্যা আপনিও দেখতে পান, আরো বেশ কিছু সমস্যা হয় তুলার ক্ষেত্রে, পড়াশুনো করছেন, বুঝতে পারছেন কিন্তু মুখস্থ হচ্ছে না। যেই মুহূর্তে পড়ছেন আপনি তখন মনে হচ্ছে এ তো বুঝতে পারছি, সহজ জিনিস, কিন্তু যেই মুহূর্তে লিখতে যাচ্ছেন তখনই গুলিয়ে ফেলেছেন, কি যেন ছিল, কি যেন লিখতে হবে, পুরো আপনি বিস্মৃত হয়ে পড়েছেন। এই ঘটনা ঘটে আপনার সাথে যদি আপনার বুধ খারাপ হয়। আত্মীয় পরিজন, ছোটবেলার বন্ধু, ধীরে ধীরে দূরত্ব বাড়ছে, কেমন যেন একা হয়ে যাচ্ছেন আপনি, কারণ আপনার বুধ খারাপ। বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। কথা তো একটা কিছু বলতে চাইছিলেন, কিন্তু যখন বললেন উত্তেজনার মুহূর্তে সেই কথার মানে এবং গুরুত্ব সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আপনি কিন্তু কথার কোনো সঠিক দিক এবং দিশা খুঁজে পেলেন না। তাহলে এই অবস্থায় বুঝতে হবে আপনার 3টি গ্রহ পীড়িত হয়ে রয়েছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। এই বৃহস্পতি যদি পীড়িত হয়ে থাকে, কারণে অকারণে শত্রুতা সৃষ্টি। আপনি জানেনই না কে আপনার শত্রু, আপনি বুঝতেই পারছেন না কে আপনার শত্রু, কে আপনাকে ডিস্টার্ব করতে চায়। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে বারবার ঘটতে পারে এবং এই ঘটনাই আপনার সঙ্গে ঘটবে। জীবনে বিভিন্ন দিক থেকে অশান্তি, অস্থিরতা আপনাকে গ্রাস করতে পারে। কারণ হতে পারে একটি গ্রহ সম্পর্কিত সমস্যা। আপনি মনে করছেন এই এক্স মানুষটা আপনার প্রচন্ড শত্রু, কিন্তু কেন এক্স কেন আপনার শত্রু? তার কারণ হলো আপনার 6th লর্ড যে গ্রহ বৃহস্পতি, তিনি কিন্তু কোনো না কোনো কারণে পীড়িত হয়ে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি যদি দুস্থানগত হয় তাহলে আমরা বলি বিপরীত রাজযোগ হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে বারবার শত্রুতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। দেবগুরু বৃহস্পতি যদি অষ্টমগত হয় সেই ক্ষেত্রে কিন্তু শত্রুদের কারণে আপনার নাম যশ হানি হয় এবং সেই সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা সেটাও দেখতে পাওয়া যায়। শত্রুদের টেনশনে আপনি নিজেকে সামাল দিতে পারছেন না, বারবার মাথা গরম হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু বারবার আমরা ঘটতে দেখতে পাই। সুতরাং জন্ম কুণ্ডলিতেই কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত সমস্যার উৎস এবং চাবি। সমাধান সেটাও কিন্তু জন্মকুণ্ডলিতে লুকিয়ে রয়েছে। এরকম নয় যে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম সমস্যাগুলিকে আমরা ম্যানেজ করতে পারবো। আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনগুলো প্রকৃত সমস্যা। অনেক সময় সমস্যাগুলোকে আমরা ইগনোর করি। আমাদের কাছে সেই ক্লায়েন্টরা বলেন, কেন বিয়ে হচ্ছে না, এত বয়স হয়ে গেল বিয়ে হচ্ছে না। তুলা লগ্ন, জাস্ট কালকের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সপ্তমে রবি, শনি, মঙ্গল, ছেলে বিয়ে করতে চাইছে না, খুবই স্বাভাবিক। সপ্তমে রবি, শনি, মঙ্গল, এখানে বিয়ে হওয়াটা তো মুশকিল, বিয়ে করলে পরে স্ট্রেস বাড়বে। তো এই যে বিয়ে হচ্ছে না, এটা কিন্তু বেসিক্যালি কোনো সমস্যা নয়, এটা সমাধান। যে মুহূর্তে বিয়েটা হবে সেই মুহূর্তে শুরু হবে প্রকৃত সমস্যা। এই মানুষটাকে ইউনিভার্স তৈরি করেছে একা থাকার জন্য, তার জন্য এর সপ্তমে রবি, শনি এবং মঙ্গল রয়েছে। এর যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে অ্যাডজাস্ট করা মুশকিল হবে, কিন্তু বাড়ির মানুষ বুঝছেন না। তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। কর্কট রাশির মা, তিনি ক্রমাগত বলছেন আমার কেন ছেলের বিয়ে হচ্ছে না, আমার ছেলের বিয়ে হচ্ছে না, কিন্তু বিয়ে হলেই শুরু হবে সমস্যা। এই বিষয়টি কিন্তু জ্যোতিষ আপনাকে বোঝাবে। এটা যে সমস্যা নয় সেটা আপনাকে জ্যোতিষ বোঝাবে। সমস্যা কোথায়? এই যে শনি মঙ্গল অবস্থান করে রয়েছে এবং সিংহ রাশিতে রাহু রয়েছে, রাহুর দৃষ্টি শনি মঙ্গলের উপরে পড়েছে। এর ফলে এর যিনি মা তিনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং এই ক্যান্সার টেন্ডেন্সি এই জাতকের মধ্যেও রয়েছে। এটা সমস্যা। এই জায়গাতে, এই ক্ষেত্রতে কিন্তু প্রোটেকশন দরকার। যেহেতু এখনো পর্যন্ত এর কোনো রকম সিমটম আসেনি বা কোনো রকম পরিচিতি দেখতে পাওয়া যাচ্ছে না, তাই এই বিষয়টা নিয়ে কিন্তু মায়ের চিন্তা নেই। আমাদের চিন্তার ক্ষেত্র হলো এই ব্যাপারটিকে, অর্থাৎ এই রাহু শনি মঙ্গল, এই যে রাহুর দৃষ্টি, শনি মঙ্গল যোগ, এদেরকে ম্যানেজ করাটা হচ্ছে গিয়ে জ্যোতিষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে হবে। বিবাহ হচ্ছে না, বিয়ের জন্য জেমস্টোন, রত্ন ইত্যাদি নিয়ে প্রতিকার কোনো দরকার নেই। এটা কিন্তু সমস্যাকে আমরা হায়ার করছি। তাহলে অ্যাকচুয়াল প্রবলেম কোনটা আর প্রবলেম নয় কোনটা, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। যেমন তুলা রাশি বা লগ্নের মানুষের ষষ্ঠে শনি রয়েছে, কারণে অকারণে তুলা ধাক্কা খাচ্ছেন, মচকে যাচ্ছে, কিছু ভারী জিনিস তুলতে গিয়ে কোমরে খিঁচুনি লাগলো, এটা টেম্পোরারি প্রবলেম, এটা কিন্তু কোনো সমস্যার কারণ নয়। মনের মধ্যে এখন কাজ করছে টাকা পয়সা বাড়ানো দরকার, লটারি, শেয়ার বা ফাটকা টাকা পয়সা যদি কিছু আসে, কখনো তারা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড হচ্ছেন, কখনো শেয়ার মার্কেটে অপশন ট্রেডিং, এই ধরনের চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে কাজ করছে। কিন্তু এই চিন্তা, এটা কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন নয়। কিন্তু কেন এই চিন্তা? কনসেন্ট্রেশন হচ্ছে না, পেটের সমস্যায় ভুগছেন, রয়েছে ব্রিদিং প্রবলেম, সেই সঙ্গে সঙ্গে সন্তান কথা শুনছে না। এই সমস্ত প্রবলেম কিন্তু টেম্পোরারি।
লক্ষ্য করুন আপনার দশা কি বলছে। এই সমস্যাগুলোর কারণ হচ্ছে পঞ্চমে রাহু। আপনি অস্থির হয়ে রয়েছেন, যথেষ্ট ল্যাক অফ ব্যালেন্স এটা আপনার মধ্যে কাজ করছে। এই জায়গাটা, এই ক্ষেত্রটাকে রিকভার করার দায়িত্ব সেটা আপনাকে নিতে হবে। এটা কোনো বড় সমস্যা নয়, এটা একটা সাময়িক সমস্যা। তাই এই ধরনের সমস্যাগুলো যখন আপনারা ফিল করছেন, তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যা কেমন হয়, আর তার থেকে বড় কথা কেন এই সমস্যা হয়, কোন গ্রহের জন্য এই সমস্যা হয়, তাদেরকে আইডেন্টিফাই করা, এটাই কিন্তু আমাদের করতে হবে। আর এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি কিছুটা জানতে চান, তাহলে ঋষিবাণী নিয়ে এসেছে আপনার জন্য সলিউশন। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা আর সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা মাত্র 999 টাকায়। জ্যোতিষ শাস্ত্র আপনাকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে পারে যদি আপনি একে গ্রহণ করতে চান। প্রচুর রেকর্ডেড ভিডিও ক্লাস নিয়ে এই কোর্সটি আমরা ডিজাইন করেছি। বেসিক টু অ্যাডভান্সড পামিস্ট্রি, বেসিক টু অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজি, অ্যাপ্লাইড প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। সুতরাং যদি জ্যোতিষ আপনার ভালো লাগা, ভালোবাসার বিষয় হয়, তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। আজকেই গ্রহণ করুন এই কোর্স, আর এই কোর্স কিন্তু আপনার জীবনের ধারা বদলে দিতে পারে। যাই হোক, আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তুলা রাশি বা লগ্নের মানুষদের রয়েছে হিউজ পোটেনশিয়াল, আর সেটাকে যদি আপনারা ইউজ করতে চান, তাহলে সবচেয়ে আগে নিজেকে চিনতে হবে। আপনার কোন দিকে ল্যাকিং আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে রিকভার করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার 100% পোটেনশিয়াল ইউটিলাইজ করতে পারবেন। প্রচুর পোটেনশিয়াল দিয়ে তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের জন্ম হয়। শুক্রের অ্যাক্টিভ সাইন এটা। দুনিয়া পরিবর্তন করবার ক্ষমতা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকে। তারা পারেন এই কাজটি। নিজেদের উন্নয়নের মাধ্যমে তারা সামগ্রিক উন্নয়ন সৃষ্টি করতে পারেন। তাই আপনি যদি তুলা রাশি বা লগ্নের জাতক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে নিজেকে জানার জন্য বেশ কিছুটা সময় আপনাকে দিতে হবে। তাহলে এবার আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে, সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। লন্ডন ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন চন্দন ব্যানার্জি, 23/3/2002, 3:05 AM, প্লেস অফ বার্থ খাতরা, ওয়েস্ট বেঙ্গল। চেষ্টা করলে সরকারি চাকরি হবে? চন্দন, তোমার দশমপতি শুক্র রবিযুক্ত হয়ে তৃতীয় বসে রয়েছে। চেষ্টা করলে সরকারি চাকরি অবশ্যই হবে। মকর তোমার লগ্ন এবং তোমার জন্ম রাশি। মিথুনের রেসপেক্টে দশমপতি বৃহস্পতি, সে চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়েছে এবং চন্দ্র সাপেক্ষে ষষ্ঠপতি মঙ্গল, সে সক্ষেত্রী হয়ে রয়েছে, বলবান মঙ্গল। চন্দ্রের দশমে রবি শুক্র যোগ হয়েছে। কুণ্ডলিতে দশমপতি শুক্র তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়েছে। শুক্র বুধের নক্ষত্রে, বুধ কিন্তু দ্বিতীয় ভাবে। সুতরাং সরকারি চাকরি পাওয়ার যে পর্যাপ্ত যোগ তা তোমার কুণ্ডলিতে রয়েছে। বাকিটা তোমার চেষ্টা, অবশ্যই তুমি সাকসেসফুল হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।
ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा